আসসালামু আলাইকুম। প্রতিটা পরীক্ষাতেই বার নির্ণয়ের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে বার নির্ণয়ের অঙ্ক খুবই সহজে করা শিখবো মাত্র একটা নিয়ম ইউজ করে। তো বার নির্ণয়ের অঙ্ক করতে গেলে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই 7 দিন পর পর একই বার থাকে, একই বার থাকবে। 7 দিন পর পর একই বার থাকবে। মনে করেন আপনাকে আমি যদি বলি যে আজকে ধরুন 15 তারিখ, যদি 15 তারিখে যেই বারটা থাকবে এই বারটা আবার ফেরত আসবে কত তারিখে? তাহলে 15 তারিখে যেই বারটা থাকবে 15-র সাথে 7 যোগ করলে কত হয়? 22 তারিখে একই বার থাকবে। তার মানে প্রতি 7 দিন পর পর একই বার থাকে। তার মানে আমি বলতে পারি কোনো একটা বার যদি আমার দেয়া থাকে সেটা থেকে 7 দিন পরে কোনো একটা তারিখে বার দেয়া আছে, সেটা থেকে 7 দিন পরে একই বার থাকবে, এবং 14 দিন পরে একই বার থাকবে, 21 দিন পরে একই বার থাকবে। কারণ 7কে 2 দিয়ে গুণ করলে 14, 3 দিয়ে গুণ করলে 21। তার মানে 7-এর গুণিতক গুলোতে আমার একই বার থাকে। এই কনসেপ্টটা ইউজ করে আমরা যে কোনো বারের অঙ্ক করতে পারি। আসেন আমরা স্টার্ট করি। মনে করেন আপনাকে আমি বললাম যে আজ বৃহস্পতিবার হলে 49 দিন পর কি বার হবে? আজ যদি বৃহস্পতিবার হয় 49 দিন পরে কি বার হবে? তো আমরা যে নিয়মে অঙ্কটা করব, প্রথমে এই যে যতদিন পরে দেয়া থাকবে ততকে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাহলে 49কে আমি 7 দিয়ে ভাগ করব, এবং 49কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, অবশিষ্ট থাকে না। যেহেতু অবশিষ্ট থাকে না, এটা 7-এর গুণিতক, তার মানে আমরা জানি যে 7 দিন পর পর একই বার থাকে। এজন্য আজ বৃহস্পতিবার হলে 49 দিন পরে আবার বৃহস্পতিবার হবে, তার মানে উত্তর হবে বৃহস্পতিবার। আমরা সবাই ক্লিয়ার? একেবারে খুবই ভালোভাবে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কিভাবে করে আসলে আমাদেরকে বারটা নির্ণয় করতে হবে। আসেন আমরা আরেকটা কনসেপ্ট দেখি। মনে করেন আমি যদি বলি যে আজ শুক্রবার হলে 120 দিন পর কি বার হবে? আজ যদি শুক্রবার হয়, আজ থেকে 120 দিন পর কি বার হবে? তাহলে আমরা কি করব? যতদিন পর দেয়া থাকবে 120 দিন পর কি বার হবে, যতদিন পর দেয়া থাকবে ততকে আমরা কি দিয়ে ভাগ করব বলেন তো? 7 দিয়ে ভাগ করব। তাহলে 7কে 7, এখানে হচ্ছে 5 0, 7 7 49, অবশিষ্ট থাকলো 1। তার মানে এটা 7-এর গুণিতক নয়, 7-এর গুণিতকের চেয়ে 1 বেশি। এই অবশিষ্ট যদি 0 থাকে তাহলে তো যেই বার সেই বারই থাকে, কিন্তু অবশিষ্ট যদি 1 থাকে তার মানে একদিন বেশি, একদিন পরে মানে শুক্রবারের পরের দিন কি বার হবে? শনিবার। তার মানে এক্ষেত্রে শুক্রবারের জায়গায় যেহেতু এখানে 1 আসছে, তাই একদিন পরে যাবে, মানে শুক্রবারের পরের দিন হচ্ছে শনিবার। আপনার অ্যান্সার চলে আসবে শনিবার। খুবই সহজ, তাই না? এভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো খুবই সহজে। কতদিন পর সেটাকে আমি 7 দিয়ে ভাগ করব, অবশিষ্ট যেই জিনিসটা থাকবে সেটা আমি ততদিন পরে আমি নিয়ে যাব, যেই বারটা দেওয়া থাকবে তার চেয়ে অতদিন পরে আমি বারটাকে নিয়ে যাব। তো খুবই সহজে আমরা এইভাবে করে কিন্তু বের করতে পারি। আসলে আরেকটা প্র্যাকটিস করি। মনে করেন আমি বললাম যে আজ রবিবার, আপনাকে আমি বললাম যে 94 দিন পর কি বার হবে? 94 দিন পর কি বার হবে? তাহলে 94কে আমরা কত দিয়ে ভাগ করব? 94কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7কে 7, 3 7 21, অবশিষ্ট কত থাকে? 3। যেহেতু অবশিষ্ট 3 থাকে, 7-এর গুণিতকের চেয়ে 3 বেশি, তার মানেটা হচ্ছে এইখানে যেহেতু রবিবার আছে, রবিবারের পরে আরো তারপরের দিন, মানে 3 দিন পরে যাবে। অর্থাৎ
রবিবারের পরের দিন সোমবার, সোমবারের পরের দিন মঙ্গলবার, মঙ্গলবারের পরের দিন বুধবার, তার মানে অ্যান্সার হবে বুধবার। যদি +1 থাকতো তাহলে রবিবারের পরে সোমবার হতো অ্যান্সার। যদি এখানে 2 থাকতো তাহলে রবিবারের পরে সোমবারের পরে মঙ্গলবার হতো। যেহেতু 3 আছে তার মানে রবির পরে সোমের পরে মঙ্গল, মঙ্গল পরে বুধবার হবে আপনার অ্যান্সার। খুবই সহজ, তাই না? এভাবে করে কিন্তু আপনি যে কোনো অঙ্কই করতে পারবেন। আসেন এইবার আমরা আরেকটা কনসেপ্ট দেখি। আপনাকে আমি যদি বলি যে 1995 সালের 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি লিখে দেই, 1 জানুয়ারি রবিবার হলে তেইশ জানুয়ারি কি বার? 23 জানুয়ারি কি বার? এটা যদি আপনাকে কোশ্চেন করি তাহলে অ্যান্সার কি রকম করে দিবেন? তো আমাকে দেখতে হবে কতদিন পর 1 জানুয়ারি যে রবিবার দেয়া আছে এটার কতদিন পর 23 জানুয়ারি। অ্যান্সার হচ্ছে 23 থেকে, যেহেতু 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি, 1 বিয়োগ করলে 22 দিন পরে, 22 দিন পর, তাই না? যেহেতু 22 দিন পর 1 জানুয়ারি বা 1 জানুয়ারি থেকে 23 জানুয়ারি আমার কতদিন পরে? 22 দিন পরে। যেহেতু 22 দিন পরে তার মানে 22 কে আমি কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। তার মানে 3 7 21, তার মানে অবশিষ্ট থাকলো 1। যেহেতু অবশিষ্ট 1 তার মানে হচ্ছে রবিবারের পরে এটা হচ্ছে সোমবার হবে। খুবই সহজ, তাই না? আমরা প্রত্যেকটাই কিন্তু একই নিয়মে করছি, যে কতদিন পর সেটা বের করলে আপনার অঙ্কগুলা খুবই ইজি হয়ে যাবে। কতদিন পর এটা যদি আপনি বের করতে পারেন তাহলে অঙ্কগুলো খুবই ইজি হবে, খুবই ইজি। আরো একটা আমরা প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম যে 2020 সালের 10 ডিসেম্বর বৃহস্পতিবার, ডিসেম্বর কি বার? ওই 2020 সালের 25 ডিসেম্বর কি বার হবে? আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে করে করতে হবে। সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছি। কি করতে হবে? এই 25 ডিসেম্বর যে তারিখগুলো আছে এই তারিখ থেকে এই তারিখ বিয়োগ দিলে আমার কতদিন পর, 10 ডিসেম্বরের কতদিন পরে 25 ডিসেম্বর সেটা বের হয়ে যাবে। তার মানে 25 - 10, তার মানে কতদিন পর? 15 দিন পর। যেহেতু 15 দিন পর আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে 7 দ্বিগুণী 14, অবশিষ্ট থাকে 1। 1 অবশিষ্ট থাকা মানে বৃহস্পতিবারের পরের দিন হবে, তার মানে শুক্রবার আমাদের অ্যান্সার। খুবই সহজ, তাই না? আমরা এভাবে করে খুবই সহজে কিন্তু আমরা বারগুলো নির্ণয় করে ফেলতে পারতেছি, তাই না? একেবারে খুবই সহজ, খুবই সহজ কনসেপ্টে আমরা একটা মাত্র কনসেপ্ট ইউজ করে আমরা বের করে ফেলতে পারতেছি। আসেন আমরা আরো একটা প্র্যাকটিস করি। আপনাকে এখন যদি আমি বলি যে 2020 সালের 3 জানুয়ারি বা 3রা জানুয়ারি বলা যায়, 3 জানুয়ারি বলা যায়, 3 জানুয়ারি শুক্রবার হলে আপনাকে বললাম যে 12 ফেব্রুয়ারি কি বার? 2020 সালের 3রা জানুয়ারি মানে 3 জানুয়ারি হচ্ছে শুক্রবার, 12 ফেব্রুয়ারি কি বার? তো এটা কিভাবে করে করব? যে 3 জানুয়ারি শুক্রবার দেয়া আছে। আচ্ছা,
জানুয়ারি থেকে আমি যদি 3 ফেব্রুয়ারি পর্যন্ত যাই, এটা আগে দেখেন, মাস থেকে মাসে যাচ্ছি, 3 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছি, তাহলে আমাকে কতদিন অতিক্রম করতে হবে বলুন তো? জানুয়ারি মাস 31 দিনে, সেই জন্য 31 দিন অতিক্রম করতে হবে। যেহেতু 3 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি যাচ্ছি, জানুয়ারি মাস যেহেতু 31 দিনই, একই তারিখ আমি যদি একই তারিখে যেতে চাই, যেই মাসটা অতিক্রম করতেছি সেটা যতদিনে ততদিন পরে আসলে ওই তারিখটা আসবে। তো 3 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 31 দিন, কেন? জানুয়ারি মাস 31 দিনে, তাই আমরা সবাই বুঝে গেছি এটা হচ্ছে 31 দিন। এভাবে করে যদি এই মাসটাই যদি হতো এপ্রিল মাস, 3 এপ্রিল থেকে 3 মেতে যেতে হতো, তাহলে কিন্তু 30 দিন হতো, কারণ এপ্রিল মাস 30 দিনে। এটা আমরা বুঝে গেছি, এটা না বুঝার কিছুই নাই। এখন আমাদের কি করতে হবে যে 3 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি, এই 12 ফেব্রুয়ারি বলুন তো এখানে কত দিন আছে? যে 12 মাইনাস 3 মানে কত দিন? 9 দিন। তার মানে একটা হচ্ছে 31 দিন আর একটা হচ্ছে 9 দিন, মোট হচ্ছে 40 দিন পর। এটা আমরা বের করে ফেলবো যে 3 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি এর মধ্যে কত দিন টোটাল আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 31 দিন আর এখানে 9 দিন, মোট হচ্ছে 40 দিন। এখন 40 দিন পর আমার 12 ফেব্রুয়ারি আসবে, 40কে আমরা কি দিয়ে ভাগ করবো? 7 দিয়ে। তার মানে 5 সাথে 35, তার মানে ভাগশেষ আছে 5। তার মানে আমার আসলে 5 দিন পরে যেতে হবে। 5 দিন পরে, শুক্রবারের পরে 5 দিন যদি যাই, শুক্রবারের পরের দিন, একদিন পর হচ্ছে শনিবার, 2 দিন পর রবিবার, 3 দিন পর সোমবার, 4 দিন পর মঙ্গলবার, 5 দিন পর বুধবার। তার মানে অ্যান্সার হবে বুধবার। পুরাই ক্লিয়ার আমরা, তাই না? একেবারে ক্লিয়ার যে আমরা কিভাবে করে একটা মাস থেকে আরেকটা মাসে যেতে পারবো, একটা মাস থেকে আরেকটা মাসে খুবই সুন্দরভাবে কিভাবে করে আমরা যেতে পারবো। এরকমের আমরা আরো প্র্যাকটিস করতে পারি খুবই সহজে। মনে করেন আপনাকে আমি বললাম যে 2000 সালের 19 ডিসেম্বর শুক্রবার। 19 ডিসেম্বর কি বার? শুক্রবার। হলে 2000 সালের 25 ফেব্রুয়ারি কি বার হবে? তো দেখে মনে হচ্ছে অনেক কঠিন হবে, একেবারেই কঠিন না। আপনি যদি কনসেপ্ট গুলা খাটাতে থাকেন একেবারেই কঠিন কিছুই হবে না। প্রথম কথা হচ্ছে আমাকে 2 ডিসেম্বর ফেব্রুয়ারিতে 25 ফেব্রুয়ারিতে আসতে হবে। তাহলে আমি যদি চিন্তা করি 19 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি পর্যন্ত যদি যাই, 19 জানুয়ারি, এখন ডিসেম্বর মাস কত দিনে? 31 দিনে। তার মানে সেম ডেটে যদি আসতে হয়, যেই মাসটা অতিক্রম করবো ততদিন পর আসলে আসবে। তার মানে 19 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি হচ্ছে 31 দিন। এখন 19 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারিতে যাব, কেন? কারণ হচ্ছে আমার 25 ফেব্রুয়ারি লাগবে। তার মানে 19 জানুয়ারি থেকে, আপনারা এগুলো কিন্তু আর খাতায় লিখতে হবে না, আপনারা মনে মনে ক্যালকুলেট করতে পারবেন, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এইভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি। 19 ফেব্রুয়ারি কত দিন? আচ্ছা, জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে আবার, তার মানে আবার 31 দিন হবে। এখন আমি 19 ফেব্রুয়ারিতে চলে আসছি, কিন্তু আমার লাগবে 25 ফেব্রুয়ারি। তার মানে 19 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি কত দিন? 19 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি কত দিন? এখন 25 থেকে 19 বিয়োগ করতে হবে। 25 থেকে 19 বিয়োগ করলে কত আসে? 6। তার মানে 6 দিন শেষ। এখন এগুলো সবগুলো যোগ করে দিব। তাহলে 1 1 2, 2 আর 6 হচ্ছে 8, 3 আর 3 6, 68 দিন পর। এটা হচ্ছে 68 দিন পর। এখন তো খুবই সহজ, 68 দিন পর হলে কি করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। তার মানে সাতের এটা হচ্ছে 7 9 63, থাকে হচ্ছে 5, তার মানে 5 দিন পর চলে যাবে। 5 দিন পর চলে যাওয়া মানে কি? শুক্রবারের পরে 5 দিন পরে, শুক্রবারের পরের দিন শনি, তারপরে রবি, তারপরে সোম, তারপরে মঙ্গল, তারপরে হচ্ছে বুধ। তার মানে অ্যান্সার হবে বুধবার। সবাই আমরা ক্লিয়ার হয়ে গেছি যে কত সহজে আমরা কিন্তু এগুলো বের করে ফেলতে পারবো। জাস্ট কতদিন পর সেটা আমি যদি বের করতে পারি, তাকে আমি 7 দিয়ে ভাগ করলে কিন্তু আমার অ্যান্সার বের হয়ে আসবে খুবই সহজে।
এখন আমি লাস্ট আরেকটা ট্রিক্স দেখাবো। ওই সব ট্রিক্সে কিন্তু একটাই ট্রিক্স, যে কতদিন পর এটা বের করে ফেলবো, জাস্ট তাহলেই আমার বের হয়ে যাবে যে কি বার, সেটা বের হয়ে যাবে। আচ্ছা, 1 বছর মানে কতদিন? 1 বছর পর যদি বলা হয়, তার মানে 1 বছর মানে কতদিন? 365 দিন। 1 বছর পর মানে 365 দিন পর। তার মানে 1 বছর পরে যদি কোনো একটা বার বের করতে বলে, তাকে তার মানে 365 দিয়ে আমাকে ভাগ করতে হবে। যেহেতু 365 দিন পর, 365 দিয়ে ভাগ করলে 5 7 35 আর 7 দ্বিগুণী 14, তার মানে অবশিষ্ট থাকে 1। তার মানে বিষয়টা হচ্ছে যে 1 বছর পরে যেই বছরগুলো 365 দিনে, সেগুলোতে আমার জাস্ট পরের ডেটটা, পরের বছরের সেম ডেটে আসতে হইলে একদিন পরে যেতে হবে। একদিন পরে আপনার যাবে। কথাটার অর্থ হচ্ছে যে, এটা তো আমরা বুঝে গেছি, একেবারে বুঝে গেছি। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝাই। পরীক্ষায় আসছে, বিসিএস পরীক্ষার কোশ্চেন ছিল যে 1994 সালের 1 জানুয়ারি শনিবার হলে 1995 সালের 1 জানুয়ারি কি বার? কি বার? আমরা একেবারে এখন বলে দিতে পারবো, যেহেতু 1994 সালটা এইটা 365 দিন, মানে এটা কোনো লিপিয়ার বছর না, এটা নর্মাল একটা বছর। লিপিয়ার বছর কি বছর না, এটা বের করার জন্য আপনার মনে রাখতে হবে এই যে লাস্ট দুইটা যে ডিজিট থাকবে, লাস্ট যে দুইটা ডিজিট, এটা নিয়ে যে সংখ্যাটা তা 4 দিয়ে বিভাজ্য কিনা। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি না থাকে তাহলে সেটা লিপিয়ার। আচ্ছা দেখা যাক, 4 দ্বিগুণী হচ্ছে 8, এখানে থাকে 14, 3 এ 4 12, ভাগশেষ থাকে 2। যেহেতু ভাগশেষ 2 থাকে, এটা লিপিয়ার না। 4 দিয়ে কেন ভাগ করলাম? লিপিয়ার কি লিপিয়ার না, কারণ লিপিয়ার বছর, লিপিয়ার যেই বছরগুলা লিপিয়ার হয়, সেই লিপিয়ার বছরগুলা হয় 366 দিনে। কত দিনে? 366 দিনে। আর বাকি সব বছরগুলো কত দিনে হয়? 365 দিনে। যেই বছরগুলোকে এই যে লাস্ট দুইটা ডিজিটকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকবে, সেগুলো লিপিয়ার, সেগুলো হবে 366 দিনে। যেহেতু এটার ভাগশেষ 2 আছে, মানে 0 না, তার মানে এটা 365 দিনের বছর। 365 দিনের বছরে আমি একটু আগে 365 দিয়ে ভাগ করে দেখিয়েছি, ভাগশেষ 1 থাকে। তাহলে যেগুলো 365 দিনে, সেগুলো জাস্ট একদিন পরের দিন করে দিলেই হয়ে যাবে। এটা শনিবার থাকলে উত্তর হবে রবিবার। উত্তর হবে পরের, মানে 365 দিন পরে এটা হবে রবিবার। কারণ এটাও 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি, এখানেও আমার 1 জানুয়ারি বের করতে বলছে। পুরা 365 দিন পরে কি বার সেটা বের করতে বলেছে। তাহলে শনিবার থাকলে এটা রবিবার হবে। খুবই সহজ, তাই না? এভাবে করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো খুবই সহজে। তাহলে আপনাদেরকে আমি যদি বলি যে বছরগুলা লিপিয়ার, যেমন 2020 সাল হচ্ছে লিপিয়ার। কেন? এই যে লাস্ট দুইটা ডিজিট 20 আছে, এই 20 কে 4 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে কি আসবে? 4 5 20, কোনো ভাগশেষ নাই। যেহেতু ভাগশেষ নাই, তার মানে হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই 2020 সালটা হচ্ছে 366 দিনের বছর। 366 দিনে, মানে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে, 29 দিনে ছিল। তাহলে এই বছরের ক্ষেত্রে আমি যদি বলি 2020 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি বলতে 1 জানুয়ারি বুধবার হলে 2021 সালের 1 জানুয়ারি কি বার হবে? জানুয়ারি কি বার হবে? তাহলে আমরা কিভাবে বের করব? আমরা এই যে একটু আগে বের করলাম যে 2020 সালের 20টা যেহেতু 4 দ্বারা বিভাজ্য, মানে ভাগশেষ থাকে না, তার মানে এটা 366 দিনে। এখন 366 দিনের যে বছরগুলা, সেগুলোতে আপনি মনে রাখবেন 2 দিন পরে যাবে। কেন 2 দিন পরে যাবে এটা আমি একবার বলে নেই। 366 কে আপনি 7 দিয়ে যদি ভাগ করেন, 5 7 35, আর এখানে থাকে 16, তার মানে 7 দ্বিগুণে হচ্ছে 14, এখানে ভাগশেষ থাকে 2। যেহেতু 2 থাকে, তার মানে 2 দিন পরে যাবে। যেহেতু 2 দিন পরে যাবে, তার মানে বুধবারের চেয়ে 2 দিন পরে, মানে হচ্ছে বৃহস্পতি, তারপরের দিন হচ্ছে শুক্র। তার মানে আপনার অ্যান্সার আসবে শুক্রবার। তার মানে 2021 সালের আমার 1 জানুয়ারি হচ্ছে শুক্রবার। খুবই সহজ, তাই না?
একেবারে এইভাবে করে আপনি যে কোনো অঙ্ক এই বার নির্ণয়ের অঙ্কগুলো করে ফেলতে পারবেন। আরেকটা হচ্ছে কোনো রেফারেন্স দেওয়া না থাকলেও বার নির্ণয় করার, ঐতিহাসিক বারগুলো নির্ণয় করার একটা কোড দিয়ে আমরা বার নির্ণয় করি। সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিওগুলো আরো দিব যেগুলো কোড নির্ণয়, তবে সেগুলো পরীক্ষায় কম আসে, এগুলো পরীক্ষায় মেইনলি আসে। তো আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্টে জানতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।